জীবনে আপনার আমার রোজা নাও হতে পারে, জীবনে আপনার কোনো কিছু যদি কবুল না হয়, কিন্তু যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এমন কি যেখানে আল্লাহর রাসূলের সম্মান বলা হয়, সেইখানে এই এলাকায় গ্রামের মধ্যে এমনকি 1 মাস পর্যন্ত ডায়রিয়া, প্লেগ, বিভিন্ন ধরনের রোগ পর্যন্ত আসতে পারে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ ঘোষণা করেন, বন্ধু হাবিব আপনি মানুষদেরকে জানিয়ে দেন, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, কুল হে নবী আপনি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার গোটা উম্মতদেরকে বলিয়ে দেন, কে আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমার আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আমার আল্লাহকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি, তাহলে আমার নবীকে অনুসরণ করো, তাহলে আমার নবীকে অনুকরণ করো, তাহলে আমার নবীর আদর্শকে মডেল আদর্শ হিসেবে গ্রহণ করো। আমার নবী মায়ার নবী, উম্মতের কান্ডারি, আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, কেউ যদি আমার ভালোবাসা পেতে চাও, কেউ যদি আমার নবীর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পাইতে হলে, আমি আল্লাহর ভালোবাসা পাইতে হলে তাহলে আমি আপনি কাকে অনুসরণ করতে হবে? রাসূল সাল্লাল্লাহু, আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের যে গুনাহ মাজি মুস্তাকবিল হাল, অতীত বর্তমান ভবিষ্যৎ 3 কালের গুনাহ আমি আল্লাহ একটি শর্তে maaf করে দিতে পারি। প্রথম শর্ত হচ্ছে আমি আল্লাহকে ভালোবাসা, আমি আল্লাহর ভালোবাসা পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের যত অতীতের এবং বর্তমান ভবিষ্যতে যে গুনাহ করবে আর গুনার পরে শর্মিন্দা ইস্তেগফার পাঠ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদের এই ঘোষণা করে দিতে চাই, আমার আল্লাহ বলে যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আমার আল্লাহ হচ্ছেন অত্যন্ত দয়ালু, আমার আল্লাহ হচ্ছে অত্যন্ত পরম করুণাময়, যিনি অসীম দয়ালু, যার দয়ার শেষ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য হচ্ছে বালাখানা। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর হয়, আল্লাহ রাসূল চাচা আবু তালিবের সাথে কোথায় গেছিলেন? সিরিয়া ব্যবসা। তখন আম্মাদান খাদিজাতুল কুবরা যাকে তাহেরা বলে ঘোষণা করেছেন আল্লাহর রাসূল, যাকে উপাধি দিয়েছেন ওই মহিলা যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ব্যবসার মধ্যে এমন একজন আমানতদার ব্যবসায়ী চান যে যুবকটা সৎ হবে, যে কি করবে না, মানুষকে জুলুম করবে না, যে মানুষকে শোষণ করবে না, যে মানুষের সাথে বাড়াবাড়ি করবে না, যে মানুষের সাথে অহংকার করবে না, যে মানুষের মধ্যে দাম্ভিকতা প্রকাশ করবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিন হচ্ছে আমি আল্লাহর রাসূলের জমিন, এই জমিন হচ্ছে শাহজালালের জমিন, এই জমিন হচ্ছে শাহ মাখদুমের জমিন। যেহেতু আমরা বাংলাদেশের মধ্যে কোনো নবী আসেন না, কোনো রাসূল আসেন না, সাহাবায়ে কেরাম আসেন না, তাবিঈন আসেন না, এসেছেন আউলিয়া, যারা এসেছেন তাদের মধ্যে আমরা কি পেয়েছি? ইসলাম পেয়েছি। এই ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম।
আমি সেই দিকে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব বলতেছে, বাবা আমার সাথে তুমি নও, সিরিয়ায় চলে যাব। সিরিয়ায় যখন যান তখন মায়ের নবীজির বয়স মাত্র 12 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিকে হাঁটতে শুরু করেন, যখন মায়ের নবীজি সিরিয়ায় চলে গেলেন, অর্থাৎ মদিনায় যখন চলে গেলেন, মায়ের নবীজি যেই দিকে হাঁটতে থাকে গাছপালা তরুলতা সমস্ত কিছু সেজদার মধ্যে পরিণত হয়ে গেছে। তাওরাতের কিতাবের পণ্ডিত বদরি বুহাইরা উনি বলতেছেন, আমি তাওরাত ইনজিল জাবুর কিতাবের মধ্যে পেয়েছি আখিরি নবীর উম্মত যারা হবে তারা কতই ভাগ্যবান হবে, তাদের মতো শান, তাদের মতো মর্যাদা আর পৃথিবীর জমিনের মধ্যে অন্য কোন নবীর সম্মান হতে পারে না। আখিরি নবীর এত পাওয়ার একমাত্র কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদের এই পাওয়ারটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ ঢোকার পর বদরি বুহাইরা তাওরাত কিতাবের মধ্যে দেখেছে আখিরি নবী, বিশ্ব নবী, যার খতমে মোহর হবে খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মাজনাবিন, রাহমাতাল লিল আলামিন। মায়ার নবীজির গর্দান মুবারকের মধ্যে দুটা কবুতরের বাচ্চা যেই রকম মায়ের নবীজির খতমে মোহরের মধ্যে সাদা এইভাবে থাকবে, তখন আখিরি নবীজির তাওরাত কিতাবের পণ্ডিত পাদ্রী দেখতেছে, আমি এই সিরিয়া পারস্যবাসীকে আমি 2 থেকে 3 দিন পর্যন্ত দাওয়াত দিয়া আমন্ত্রণ করিয়া খাওয়াইতেছি আখিরি নবী বাবার জন্য। উনি 2 থেকে 3 দিন পর্যন্ত যে মুহাম্মদ কখন আসবে, কারণ মুহাম্মদ যেখানে আসবে তাকে ছায়া দিবে, মেঘমালা ছায়া দিবে, মেঘমালা ছায়া দিবে। আমার আপনার নবী, আমার নবী মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। কিভাবে আমার নবী হায়াতুন নবী হলেন, কিভাবে আমার নবী জিন্দা নবী হলেন, এটারও প্রমাণ আছে। আমার নবী জিন্দা নবী এই কারণেই বলা হয়, আমার নবী যে দুনিয়াতে আমার আপনার মতো মৃত্যু স্বাদ গ্রহণ করছেন ঠিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীজি যেই দিন ইন্তেকাল করলেন মায়ার নবীজি, সেই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বুক বাজতেছে। বেলাল বলতেছে, আজকে মসজিদের নববীতে আমি মুয়াজ্জিন হিসেবে আমি নিজে আর আজান দিতে পারবো না। যখন আমি আজান দেই, মায়ের নবীজির চেহারা মোবারক আমি যখন না দেখতে পারি, আমি বিলালের বাবা নাই, আমি বিলালের মা নাই, আমি বিলালের আত্মীয় স্বজন নাই, আমি বিলাল কি তো দাস, আমি বিলালকে উমাইয়া জ্বালা যন্ত্রণা দিয়েছে। উমাইয়া রে উত্তপ্ত বালুবয় মরুমরের মধ্যে বিলালকে পিটতে পিটতে পেটের চামড়া পর্যন্ত খসে পড়েছে, এবং কি বিলালের মুখ থেকে আমার আল্লাহর তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি এক আল্লাহ, বলুন তিনি এক আল্লাহ, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি কারোর সাথে সামঞ্জস্য নয়, তিনি এক ইলাহ, তিনি এক রব, যার কোনো আকার নেই, যার কোনো আকৃতি নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ নেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ 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 বলতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার উঠনে উঠতেছে উমাইয়ার যন্ত্রণা, বলতেছে রে উমাইয়া, বেলাল উমাইয়াকে বলতেছে, ওরে বেলাল তুই কালিমা ছাড়বি কিনা বল,
তুই কালিমা ছাড়বে কিনা বল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে জীবন চলে যাবে তবুও আল্লাহর রাসূলের ভালোবাসা বিন্দু পরিমাণ কমবে না, বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা আরো বাড়বে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু বকর বললেন, ও উমাইয়া কালো কিতদাস, ওকে মুক্তি করে দাও, ওকে মুক্তি করে দিলে তোই ভালো হতো, ঠিক কি না? একে মারার তো দরকার নাই, একে যদি জমিনে মারো তাহলে তুমি একজন রাজার তোমার সম্মান কমবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুযোগে কাজে লাগিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ৬০০০ দিরহামের বিনিময়ে মুক্ত করে আনলেন, বলেন সুবহানাল্লাহ। বেলালের দাম আছে নিবা আছে। আমরা মনে করি মসজিদের মুয়াজ্জিন সাহেব অবহেলিত, পেশাব পায়খানা লাগি রাখছুনি না, বেটা ইমাম সাহেব পেশাব পায়খানা লাগি রাখছুনি না। ইমাম সাহেবের সাথে নির্যাতন, ইমাম সাহেবের সাথে নিপীড়ন, একজন ইমাম সাহেব মসজিদে আসার পরে শান্তি মতে বসতে পারে না। কারণ কি? এই দেশের মধ্যে নবীর ভালোবাসা না থাকার কারণে, এই সব মুনাফিকদের কারণে সমাজের মধ্যে সমাজ পরিহিত থাকে, কিন্তু ওই সব সমস্ত মুনাফিকরা কি করে ইমামদের সাথে লেলিয়ে থাকে। কারণ আবু জাহেল নবীর সাথে দুশমনি করছে না নি? করছে। আবু লাহাব দুশমনি করছে না নি? আবু লাহাব তো দুশমনি করছে। সূরা লাহাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংসক আবু লাহাবের দুই হাত। ধ্বংসক কার হাত? আবু লাহাবের দুই হাত। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এবং আবু লাহাব যে সম্পদ যে অর্জন করেছে, পুত্র সন্তান অর্জন করেছে, স্ত্রী যে তার আছে, এই সমস্ত সম্পদ কোনো কাজে আসবে। সুতরাং বোঝা গেছে সন্তান আপনার বৈধ থাকলে এই সন্তানের দ্বারা খারাপ কাজ হবে না। যদি আমার আপনার এই সমস্ত মানুষ যদি অবৈধ হয়, তাহলে অবৈধ মানুষ দ্বারা জুলুম শিকার হয়, ঠিক কিনা? কারণ অবৈধ মানুষ যেইখানেই বসবাস করবে সেইখানেই কুটা দিবে। অবৈধ মানুষ যেইখানেই বসবাস করবে সেই মাটি খারাপ হবে। এই মাটি হচ্ছে শাহজালালের মাটি, এই মাটি কোনো নাস্তিকদের মাটি নয়, এই মাটি হচ্ছে শাহ মাহদুমের মাটি, এই মাটি হচ্ছে শাহ ফরানের মাটি, এই মাটি হচ্ছে আল্লাহ ওয়ালাদের মাটি, ঠিক কিনা? আমি সেই দিকে যাচ্ছি। আবু লাহাব তার স্ত্রী নাম উম্মে জামিলা। এই জামিলা খুব সুন্দর রূপবতী নারী ছিল, কিন্তু ভিতরের আচরণ খুবই খারাপ। আসল না খারাপ, কিন্তু আল্লাহর রাসূলের জন্য জীবন শহীদ দিয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ভালো যেই ব্যবস্থা খারাপ আছে, খারাপের চরম পর্যায়ে। আবু লাহাবের স্ত্রী বলতেছে বাতিজা মুহাম্মদ, আবার বাতিজা বেওয়ায়, বাতিজা মুহাম্মদ এর অস্তিত্ব থাকবে না, এ হলো নির্বংশের বলে গালি দে। আমার আল্লাহ পাক রব্বুল আমিন সাথে সাথে সূরাতুল কাউসার নাজিল করেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, নিশ্চয় আমি আপনার প্রতি কাউসার নাজিল করেছি। কি নাজিল করেছি? কাউসার নাজিল করেছি। হাউজে কাউসার হলো এটা বেহেশতের পানি। বাবারা, আমার মায়েরা, বন্ধুরা, আমার পর্দার আলে, আমার মা বোনেরা, আমার মুরব্বি সাহাবাগণ, আমি আপনাদের সন্তান, আমি বলতেছি, আগেই বলতেছি, আমি আপনাদের জুতা বাবার যোগ্য আমার এখনো হয় না। তবে অন্তরকে ভালোবেসে বলতেছি, আল্লাহর রাসূলকে যদি ভালোবাসেন, পৃথিবীর এমন কোন মারফুক নাই আপনাকে পৃথিবী থেকে বিদায় করতে পারবে না। যেমন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসের পাতায় স্মরণ করে অলঙ্কিত থাকবে। বিলাল রাদিয়াল্লাহু সম্মান কমছে না বাড়ছে? বাড়ছে। মায়ার নবীজি যখন মেরাজে চলে যান, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, মায়ের নবীজি দেখতে পান করমের আওয়াজ, বেলালের করমের আওয়াজ। বললেন বেলালকে আমি জমিনে রেখে আসছি। আমার বেলাল এত উপরে আসার কারণ কি? এমন কি দেখতেছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর উট নিয়ে, সুন্দর সুন্দর উট নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ।
অথচ জিব্রাইল জমিনের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বেলাল জমিনের মধ্যে কিন্তু আমার আল্লাহ আরশে মুআল্লা আপনার বেলাল দিয়ে আপনার আরশে দণ্ড করবেন বলেন সুবহানাল্লাহ বললেন বেলাল তোমার এই আমল কি বেলাল রাদিয়াল্লাহু বলেন আমি যখন আযান দিতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে যদি চুমা খাও এটা মুস্তাহাব এটা ফরজ নয় এটা ওয়াজিব নয় এটা সুন্নাত নয় এটা মুস্তাহাব আমল এখন বিজ্ঞানীরা এবং খ্রিস্টানরা গবেষণা করেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পর মুসলমানরা যে চুমা খায় এই চুমা খাওয়ার কারণ কি আল্লাহর রাসূলের নাম মোবারক যখন প্রশংসা করা হয় আল্লাহর রাসূলের নাম যেখানে প্রশংসা করা হয় আমার আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতের মধ্যে মায়ের নবীজির নাম মোবারক আছে গাছের পাতার মধ্যে মায়ের নবীজির নাম মোবারক আছে জান্নাতের ডালে ডালে মায়ের নবীজির নাম আছে রহমতে আলম নূরে মুজাসসাম বলেন রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবেরা আতর বানায় ওই নবীজির গাব সাহাবেরা আতর বানায় ওই নবীজির গাব নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবেরা আতর বানায় ওই নবীজির নাম সাহাবেরা আতর বানায় ওই নবীজির গাব জানো মানো কেমন জানো আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি জানো মানো 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 জানো মানো প্রাণে জানো স্বপনে তো পাবো না আমার মায়া নবীজিকে পাশে সে চাঁদে আমার নবীজিকে ভালো আকাশে তারাকা তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরই ডালে ডালে লেখা নবীর নাম তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরই পাতায় পাতায় লেখা নবীর নাম উস্তুনে হান্নানা ছিল একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা ছিল একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে সাহাবায়ে কেরাম দেখে হতবাক হইলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের নাম আসেনি বা আসেনি আছে আমি সেই দিকে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেলাল বলতেছে নবীজি গো আমি যখন আযান দিতাম তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আমি আদায় করতাম নবী গো এই তাহিয়াতুল নামাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমল নামারে আরশে মুআল্লা পর্যন্ত আমি বেলালের আকৃতি দেখাইয়া আপনি নবীকে আরো সম্মান বাড়িয়ে দিয়েছেন আপনার বেলাল সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভালোবাসেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة الله نبي رحمة نبي دينار نبي মায়ার নবী ঘোষণা করেন আমার উম্মত
উম্মতরা যে আমি নবীকে যারা ভালোবাসো বরং সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো রে সে যেন আমি নবীর সাথে জান্নাতে বসবাস করার সুযোগ পেল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলকে নিজের প্রাণের চাইতে সব চাইতে মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার চাইতে কাকে ভালোবাসতে হবে? আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাদ্রী যখন মায়ের নবীর নূরানি চেহারা মোবারক দেখলো, পাদ্রী দেখা সহ্য হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 12 বছর। 12 বছরের বালক একটা মরা গাছের ডালের মধ্যে বসে পড়লো। ওই মরা গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই মরা গাছ থেকে তাজা পাতা ফুটে উঠে এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিতে লাগলো। সুবহানাল্লাহ। আমরা নবী কি শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মুসা আলাইহিস সালাতু মান্না সালওয়া বেস্তি খাবার খাইতান, তিনাতুল খাবাল মাছের কলিজা যখন খাইতান তখন তারা বলতো, মুসা আলাইহিস সালাম বলতো যে জান্নাতি খাবার ভালো লাগে না, আমাকে যদি দুনিয়ার কিছু পেঁয়াজ রসুন জমিন দিতা, পেঁয়াজ রসুন হলুদ। এটার কথা কোরআনের শরীফের মধ্যে আছে, বানানো কোনো কিচ্ছা নয়, কোরআন থেকে দলিল দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই জমিন এই আসমান الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আমি তোমাদের জন্য পৃথিবীকে আসমানকে বানাইছি চাঁদ স্বরূপ, জমিনকে বানাইছি বিছানা স্বরূপ, আর এই জমিন থেকে আমি তোমাদেরকে ফলমূল দেই, আর ওই ফলমূল খাদ্য শস্য উৎপন্ন হওয়ার পর তোমাদের রিজিকের ব্যবস্থা আমি করে দেই। সুতরাং তোমরা জানিয়া শুনিয়া আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আমি আল্লাহর সাথে কাউরে শরীক করো না। শরীক করলে শিরিক হইব, যে শিরিকের গুনাহ আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করবে না, ঠিক কি না? আমি সেই দিকে যাচ্ছি। কালো বেলাল হাবশি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে 1 মিনিট যদি না দেখি নবী আমার কলিজা ছিঁড়ে যায় গো নবীজি। জীবনের চাইতে পানের চাইতে নবী আমি আপনাকে ভালোবাসি। এইদিকে আবু জেহেল ঘোষণা করলো, যে মুহাম্মাদের মাথা এনে দিতে পারো তাকে আমি 100 উট পুরস্কার দিব। কে ঘোষণা করছে? আবু জেহেল, নেতা, লিডার, সমাজের মধ্যে কি নেতা। আবু জেহেল নবীজিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ লেলিয়ে দিল যে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুন খালি মারতেছে। আমি আবু জেহেল থাকতে উতবা সাইবা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা মায়ার নবীজি যখন নামাজ পড়তে যান, আবু জাহেলের ছেলেরা এমনকি তারা কি করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে উটের পচা নারী বুড়ি দিয়ে দেয়। আল্লাহ রাসূলের শ্বাস কষ্ট ছাড়তে খুব কষ্ট হয়। মায়ার নবীজি বলেন, ফাতিমা বিদআতুম মিন্নি, ফাতিমা আমার কলিজার টুকরা। ওই ফাতিমা যখন ছোট্ট ছিল, ছোট্টবেলায় আমি মায়ের নবীজিকে এত ভালোবাসতো, শুধু বাবা হিসেবে নয়, আমি নবী হিসেবে আমার এই মেয়েটা ভালোবাসতো। জানে আমার মায়ের নবীজি ফাতিমা বিদআতুম মিন্নি বলা এই কারণ হ্যাঁ, কারণ ফাতিমার ঘরে সাইয়্যিদাতুশ শাবাবি আহলিল জান্নাত, জান্নাতের দুইটি সর্দার ইমাম হাসান এবং হুসাইন হবে। ইমাম হাসান ও হুসাইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ঘর থেকে যখন আমরা হুজরা মুবারকে যাইতে যাই, নবী গো রাতের আলো কোন দেখা যায় না। মায়ের নবীজি বলতেছেন, ও ইমাম এবং হুসাইন, আমি মায়ের নবী বলতেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দে, আর তোমরা তোমার মা বাবার ঘরে চলে যাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পা থেকে মুবারক পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ জাকুম মিনাল্লাহ
قد جاءكم من الله نور وكتاب مبين قد যুক্ত শব্দ قد جاءكم من الله আমি আল্লাহর পক্ষ থেকে قد جاءكم من الله আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষ থেকে একটা প্রদত্ত নূর হচ্ছে কোরআন কি নূর আর আমার মায়ের নবীজি জিসম মুবারকের মধ্যে মায়ের নবীজি আমাদের আদি পিতাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ মুবারক জিসম মুবারক ঢুকায় দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এইজন্য মায়ের নবীজি আমার আপনার মতই নিবা না আমার মায়ের নবীজি আমার আপনার মতো নাই রে বাবা অনেকে বলে নবীজি বিবাহ শাদী করছেন আমিও বিবাহ শাদী করছি আপনিও বিবাহ শাদী করছেন কিন্তু না 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 আপনি সুকুম্বদার আমি সুকুম্বদায় সমান না আল্লাহর রাসূলের সম্মান কটাক্ষ করতেছে বড় বড় স্কলারশিপ হওয়া সত্ত্বেও রাসূলের শান বুঝে না রাসূলের মর্যাদা বুঝে না রাসূলের সাথে বেয়াদবি করলে ঈমান থাকবনি থাকতো না রাসূলের সাথে বেয়াদবি করলে যেইভাবে ঈমান থাকে না রাসূলের প্রতি একটু বিরক্তিকর শব্দ আসলে রাসূলের সম্বন্ধে মুখ থেকে একটু খারাপ ভাষা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সমস্ত উম্মতদেরকে আমি হাউজে কাউসারে পানি পান করাবো যারা আমি নবীজির রওজা মুবারক যাইব জিয়ারত করব মান যারা কবর ওয়াজাবাত লাহু শাফাআতি নবী বলেন একজন উম্মত যখন বাংলাদেশ হোক আর বিভিন্ন পার্লামেন্ট যে কোনো দেশ হোক না কেন আমি মায়ার নবীজির রওজা মুবারক যখন জিয়ারত করে ওই উম্মত যদিও আমারে দেখতে পারে না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফ থেকে তার মা বাবা তার 14 গোষ্ঠী পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন নবীকে কে জানিয়ে দেন আল্লাহ জানিয়ে দেন এই ধরনের আকীদা না থাকে আমি আপনি যত বড় ইবলিস হইছে বড় আবা কিতাব ছিল যে আমি বড় আবে কিন্তু তার মধ্যে অহংকার আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে আদম রে বানাইছো আল্লাহ কি মাটি দিয়া উফরে দি মাটি বলে নিচে আইয়া পড়ি যা আর আমি নূর দিয়া আমারে নূর দিয়া না আমার শিকা উফরে দি সুতরাং নিচের তলার মানুষের সাথে আমি সম্পর্ক করতে না আল্লাহ বলেন আইসেল গেটাও তুমি বাড়ি হয়ে যাও তোমাকে আর এই বেহেশতের মধ্যে রাখা যাবে না তোমার মধ্যে কি আছে অহংকার আছে তুমি নিজের আপনাকে বড় বলে বড় না বড় সেই নয় একজন হিন্দু মানুষ লিখছেন যে আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় কিন্তু আমি আপনি বড় হতে পারবো না আল্লাহ যদি আপনার সম্মান বাড়িয়ে দেন আমি যদি আপনার জুতা ধরে টান ধরি আল্লাহ হবেন তোর খান ধরে আমি টানরাম তোর খানা ধরে আমি টানরাম এই কারণে কিতা করতা আল্লাহর পাক রব্বুল আলামিন আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল বলতেছে হ্যাঁ আবু লাহাব রাতের অন্ধকারে তোমরা কোথায় যাও গুল মিটিং কোথায় করে গিয়া আর খানাখুনি করে শুনো কি শুনো কুরআন শুনো সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী মানে কিন্তু দিনের বেলা মুনাফিকি করে এটা করে ইখাদিউনাল্লাহ তারা বলে আমরা আল্লাহর সাথে এটা করতেছি ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন আমার আল্লাহ বলেন রে বেঈমানের দলেরা আমি আল্লাহর সাথে প্রতারণা করব না আর মুমিন বান্দাদের সাথে প্রতারণা করব না রে তোরা জানিয়া রাখো আমি আল্লাহর সাথে প্রতারণা করব না আমার মুমিন বান্দার সাথে প্রতারণা করব না বরং তোরা নিজের সাথে নিজে প্রতারণা কররা এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ভালোবাসা থাকতে হবে কারণ দুনিয়ার সমস্ত থেকে আমার আপনার মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা ছাড়তে পারি কিন্তু রাসূলকে ছাড়া যাইবো নি এখানে কেউ আসলে যে রাসূলের ছাড় মা বাবা আমি ধরবো জান্নাত হই ধরবো নি মা বাবারও খেদমত করতে হইব মা বাবার খেদমত করতে হইব আর যদি জান্নাতে যাইতে চাও তাহলে কাকে অনুসরণ করতে হবে রাসূলকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে বলেন হে আবু জাহেল তোমার সঙ্গ পাঙ্গরা আমাকে মারার জন্য এসেছে আবু জাহেল বলে তাকে আপনি কালিমা পাঠ করান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের ছেলে ইকরামা বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
যেহেতু আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আজ থেকে আমি আবু জাহিল্লারে আমি পরিত্যাগ করলাম। সুবহানাল্লাহ। বাবাই ছেলের তেজ উত্তর করেন, আজকে ছেলে আমি আবু জাহেলের তেজ বললাম। বলুন সুবহানাল্লাহ। নবীর পক্ষে আইছে ভাই, নবীর পক্ষে আইলে শান্তি, ইসলামের পক্ষে আইলে শান্তি। ইসলামের মধ্যে কোনো মারামারি নাই, ঝগড়াবাদ নাই, কিন্তু ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলাম ধর্ম যদি শান্তির ধর্ম কেউ যদি পেতে চাও, তাহলে মুহাম্মদের আদর্শ, বাইবেল হোক, ত্রিপিটক হোক, জেন্দা হোক, বস্তাক হোক, রামায়ণ হোক, সব কিতার মধ্যে আমার নবীর নাম আছে। সুবহানাল্লাহ। এখন বাদ দিতে পারবে না, আল্লাহ রাসূলের শান প্রত্যেকটা কিতাবের মধ্যে আছে। তখন আবু জাহেলের ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার হাত মুবারকের সাথে যখন আমি হাত লাগাইলাম, নবী গো জীবনে কোনোদিন কষ্ট করছি না, জীবনে কোনোদিন রৌদ্রের মধ্যে আমি আবু জাহেলের ছেলে বাইর হয় না। কিন্তু নবী গো এই আবু জাহ্লা বিদ্বেষী, নবী বিদ্বেষী হওয়ার কারণে আমি আপনাকে দেখার জন্য এসেছি, এমনকি আপনার কাছে আমি কালিমা শাহাদাতের পানি পাঠ করেছি। নবী গো আপনি 3টা পরীক্ষা দিতে চায়। কয়টা? 3টা পরীক্ষা দিতে চায়। নবী গো আমার প্রথম নম্বরের পরীক্ষা হচ্ছে, আবু জাহেলের সঙ্গ বাঙ্গ যারা ছড়ে, তোমরা আমাকে মারার জন্য আমার বাবা ঘোষণা করবেন। সুতরাং আবু জাহেলের মুখ থেকে আমি এই ঘোষণা শুনতে চাই না। সুতরাং আমি নিজেই সিলিন্ডার হইয়া তোমরা আমাকে সাগরের মধ্যে ফেলে দাও, আর আমি আবু জাহেলের ছেলে ইকরামা দুনিয়া থেকে নবীর মহব্বতে জীবন দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে জীবন দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, ওরে জিবরাইল, তুমি কি প্রেমের খেলা দেখো না? আবু জাহেল্লার ঘরের ছেলে ইকরামা আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করেছে। শুধু ইসলাম গ্রহণ করেনি, এখন 3টা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। একটা পরীক্ষা দিতে চায় আবু জাহেলের ছেলে ইকরামা। তখন তারা বলতেছে, আপনি তো সরদারের ছেলে, পালায় তো বড় সরদার, তার নেতা খেতা সুযোগ সময় নাই, এখন নেতা হাতার সময় নাই, আমারে ফালাই দে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। সুতরাং আমি আল্লাহর রাস্তায় জীবন দিতে চাই এবং নবীর যে মহব্বত আমি আবু জাহেলের ছেলে ইকরামার আছে এটা প্রমাণ করতে চাই। ঠিক কিনা? আল্লাহ চাইলে পারেন না নি? আলিমের ঘরে জালিম, আলিমের ঘরে জালিম, জালিমের ঘরে আলিম কেউ না। আল্লাহ বলেন এটা আমার কথা নেই। না না না, আমি সেই দিকে ইঙ্গিত করে বলতেছি, আল্লাহ তাকে হেদায়েত দিবেন। হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, তাকে ডিলিট করতে চাইলে আপনি ডিলিট হইবেন। ঠিক কি না? তাকে ডিলিট করা হবে না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 6000 নূরের ডানা নিয়ে আমার আল্লাহ ঘোষণা করলেন, জিবরাইল, ওরে জিবরাইল, আমার বন্ধু আবু জাহ্লার ছেলে ইকরামা লাভ দিতেছে। সুতরাং তোমার 6000 নূরের ডানা দিয়া আমার বন্ধুরে সাদরে গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহ্লের ছেলে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে বেঁচে গেছে। প্রথম পরীক্ষা। দ্বিতীয় নম্বরের পরীক্ষা হচ্ছে বাবা, দ্বিতীয় নম্বরের পরীক্ষা হয়েছে। তখন আবু জাহ্লের ছেলে বলতেছে, আমাকে পাহাড় থেকে, উঁচু পাহাড় থেকে নিচে ফেলানো হলো, আমি এখনো মারা যাই না। সুতরাং ও আবু জাহেলের নেতৃবৃন্দ যারা আছো, যারা আমার বাবার পূজা করো, আমার বাবার ভক্তি করো, আমার বাবার শ্রদ্ধা করো, রাম রাম রাম, ওরে বাবা দিন আইলে আর রাত্রে আরাম, এটা সুযোগ নাই, তার এখন সময় নাই। আবু জাহেলের ছেলে বলতেছে, দেখ আল্লাহ আমারে কত শান দিয়েছেন, এটা আমার বাবার ক্রেডিট না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্রেডিট। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পরীক্ষা হচ্ছে বাবারা, দ্বিতীয় নম্বর পরীক্ষা হচ্ছে আপনার যে আবু জাহেলের ছেলে ইকরামাকে সাগরের মধ্যে বানানো হবে। এমনকি আবু জাহেলের ছেলে বলতেছে, আপনারা হাত বাঁধেন, পা বাঁধেন, এমনকি আমাকে সমুদ্রের মধ্যে ছেড়ে দেন। সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হলো। আবু জাহেলের ছেলে ইকরামা যখন সমুদ্রের মধ্যে পলাইলো, পালানোর পরে সাগরের মধ্যে আছে তিমি মাছ। কি মাছ? তিমি মাছ। এটার ওজন 40 টন, আরো ঊর্ধ্বে টন আছে। তিমিরা আইছে, আওয়ার পরে বলতেছে, ও আবু জাহেলের ছেলে ইকরামা রে, ফেডে বড় খিদা লাগছে, ওরে খাইতাই।
কিন্তু আল্লাহর রাসূলের যারা ভালোবাসে, আমি আগে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেন কইছেন? কারণ আল্লাহর রাসূলের হাদিসের যদি এইটার যদি আপনি স্বাভাবিক অর্থ তুলেন, এই অর্থ যদি আপনার ব্রেইনের মধ্যে খাস করুন, আর খাস করার পর রাসূলের ভালোবাসার প্রতি যদি দিনও 200 বার দুরূদ পড়ুন, এই দুরূদের কারণে বেঈমান কাফেররা আপনার রক্ত পরিবর্তন করতে পারবে না। আবু জাহলের ছেলেকে নীলতামি বলতেছে, মালিক জবান কইলা দে রে মালিক, জবান কইলা দে। আমার আল্লাহ বলেন রে সাগরের মাছ, আমি তোর জবানটা বন্ধ কইরা দিয়েছি, তবে আমি অতটুকু জবান তোরে খুলে দিতে পারি যতটুকু জবান খুললে আবু জাহেলের ছেলে ইকরামার মহব্বত নবীর প্রতি আরো দ্বিগুণ বাড়ে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের ছেলেরা বলতেছিল, আবু জাহেলের ছেলে ইকরামা তোকে কেড়ে খায় না, তুই জানিস নি তোর বাবা মক্কার লিডার বলে মনে করিস না। আল্লাহর রাসূলের সাথে হাতের সাথে হাত মোবারক লাগাইছস, নবীজির বুক মোবারকের উপর বুক মোবারক লাগাইছস, এই কারণে মায়ের নবী ইশকে আম্বরের ঘ্রাণ তার শরীরের মধ্যে আছে কিনা? আছে। মায়ের নবী যেই দিকে হাঁটতেন সেই দিকে গাছে কি পড়তো? মায়ের নবীজির খুশবু গাছের ডগায় ডগায় ছড়িয়ে পড়তো। বলেন সুবহানাল্লাহ। তখন আবু জাহেলের ছেলে ইকরামাও বেঁচে গেল মাছের হাত থেকে। তৃতীয় নম্বর পরীক্ষা হচ্ছে যে তৃতীয় নম্বর পরীক্ষা হইলে তাহলে আমি আবু জাহেলের ছেলে ইকরামা সারা জীবনের চাইতে আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই। আবু জাহেলের ছেলের সাঙ্গ পাঙ্গরা বলতেছে, দেখো তোমরা কেমন নেতার আদর্শ মানো আর আমি কেমন নেতার আদর্শ মানো, যেই নেতার আদর্শ মানলে আমি জান্নাতে যেতে পারি এমন নেতার দরকার নানি না। যে নামাজ পড়ে না, যে ঘুষ খায়, যে সুদ খায়, যে দোয়া খেলে তার সাথে উঠতারনি না। এর থেকে আল্লাহ ওয়ালা একজন, সে কিতা তার ডিগ্রি আছে কি তার ডিগ্রির সময় নাই। আল্লাহ ওয়ালা যারা হবে তাদের সাথে আপনার 5 মিনিট চলার সময় না হবে, কিভাবে তাকে মারতে পারবে কিন্তু তার রূহ জান্নাতে যেতে দেরি নাই। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর পরীক্ষা হচ্ছে জঙ্গলার মধ্যে আবু জাহেলের ছেলে ইকরামাকে যখন হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, বনের জঙ্গলার বাঘ এবং 300 জানোয়ার সমস্ত কিছু আসলো। আসার পরে পেটের উপরে ক্ষুধা যে আবু জাহেলের ছেলে ইকরামারে খাওয়ার জন্য যখন আবু জাহেলের ছেলে ইকরামার সামনে আসলো, সামনে আসার সাথে সাথে দেখা যাইতেছে আবু জাহেলের ছেলে ইকরামার শরীর থেকে মায়ের নবীজির খুশবু ছড়াইতেছে। বলেন সুবহানাল্লাহ। বলতেছেন আবু জাহেলের ছেলে রে, যেই নবীকে জঙ্গলার বাঘ চিনে, যেই নবীকে হরিণা চিনে, যেই নবীকে মাছে চিনে, যেই নবীকে গাছে চিনে, আমার মতো বন্ড মৌলবী আসন নানি। এই সমস্ত বন্ড মৌলবীরা আল্লাহ রাসূলের শান বললে তার চুল কি উঠে, চুলকানি আরম্ভ হয়, তার চুলকানি শুরু হয়। কারণ রাসূলের সাথে যারা বিদ্বেষী হবে সেই যতই লেবাস পরিহিত মুসলমান হোক না কেন, সেই কখনো লেবাস পরিহিত খাঁটি মুসলমান হতে পারে না। সে হবে কিতা উবাই ইবনে সুলুলের মতো মুনাফিকদের সর্দার, প্রকাশ্যে বলে আমি তোমাদের সাথে আছি। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামনে আসেন যে বলে আমি মুহাম্মদের সাথে আছি, যখন বেঈমান কাফির আবু জাহেল উতবা সাহেবের সাথে মিলে বলে আমরা মুহাম্মদরে পরিত্যাগ করছি, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার তৌফিক দান করুক।